হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 71 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 71 দিনের কালেকশন নিয়ে, পুতুল নাচের ইতিকথা এটির 16 দিনের কালেকশন নিয়ে, কুলি এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, ওয়ার টু এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই অলরেডি কিন্তু কুলি, ওয়ার টু এবং ধূমকেতু 3 দিন কমপ্লিট করেছে, কিন্তু মুভির উইকেন্ড হলো 4 দিনের পরে কালেকশন কত হবে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করতেই পারি যে মুভিটি লং টাইমে একটি ভালো কালেকশন করবে, যেখানে উৎসব, তাণ্ডব বাংলাদেশে ভালো কালেকশন করছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 71 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হবে। ফ্যামিলি জনস এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি একটি ভালো রিভিউ পেয়েছে এবং দর্শকদের সাপোর্টও এই মুভির সাথে রয়েছে, যার কারণে আমরা আশা করতেই পারি যে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হবে। আপনারা জানেন উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে, যেটি সবচেয়ে বড় বিষয় যে মুভিটি লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 71 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি 48 লক্ষ টাকা। উৎসব এখনও ভালো সিনেমা হলে চলছে এবং মুভিটি 100 দিন রান করবে। দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে, বাংলাদেশ থেকে মুভিটি এত ভালো আয় করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি খুবই বেটার কালেকশন করেছে। আমরা যা আশা করেছিলাম উৎসবের কালেকশন এর চেয়েও বেশি ব্লকবাস্টার এসেছে। বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 71 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি অলরেডি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। ফ্যামিলি সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে ইজিলি ব্লকবাস্টার আসবে। মুভিটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকেই কমেন্ট বক্সে জানান তাণ্ডবের যে বর্তমান কালেকশন এটি নিট নাকি গ্রোস। আপনারা জানিয়ে দেয় একটি মুভির নিট কালেকশন অনেক কম হয়, কারণ বিভিন্ন জায়গায় শেয়ার দিতে হয়, যেখানে গ্রোস কালেকশন অনেক বেশি হয়। তাণ্ডবের এই কালেকশনটি একটি গ্রোস কালেকশন, যেটি অনেকেই নিট কালেকশন ভাবতে পারেন। নিজের 71 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 79 কোটি 89 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন 85 কোটি প্লাস হতে পারে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশাবাদী যে মুভিটি আরও দারুণ কালেকশন করবে। গল্প পুতুল নাচের ইতিকথা নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন আবির স্যার এবং জয়া হাসান ম্যাম, এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। পুতুল নাচের ইতিকথা অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি পজিটিভ রিভিউ দিয়েছে। 2 কোটি বাজেটের এই মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। সবচেয়ে বড় বিষয় বর্তমানে মুভির কালেকশন কম, কিন্তু মুভিটি লং টাইম রান করতে পারে। এদের 16 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 24 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন, দেখবেন আবির স্যার এবং জয়া হাসান ম্যাম অভিনীত পুতুল নাচের ইতিকথা কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই 2.5 থেকে 3 কোটি বা 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের দর্শককে এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করতে হবে। বলবো কুলি নিয়ে বাজেছিল 350 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার, নাগার্জুনা স্যার, এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। কুলি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার। তার মুভি মানে মেগা ব্লকবাস্টার মুভি, তার মুভি মানে একটি বিগেস্ট ব্লকবাস্টার মুভি। কুলি কিন্তু অলরেডি 3 দিন একটি রেকর্ড কালেকশন করেছে, যেখানে সবাই বলেছিল ওয়ার টু ভালো কালেকশন করবে, কিন্তু সেখানে মনে হচ্ছে ওয়ার টুকে পিছনে ফেলিয়ে কুলি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে উইকেন্ডের রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। রজনীকান্ত স্যারের ফ্যান বেস বা ক্রেজি ফ্যান বেস যে এখনও কমেনি, এটি কুলির কালেকশন দেখলেই অনেকে বুঝতে পারবে। নিজের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 105 কোটি রুপি।
টোটাল এটির কালেকশন হলো 388 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন দেখবেন সুপারস্টার রজনীকান্ত স্যার অভিনীত কুলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। আপনারা জানেন কুলি ইন্ডিয়ান মার্কেটে যা আয় করেছে ওভারসিজ মার্কেটে সেই আয় করেছে, মানে মুভিটি ইন্ডিয়া এবং ওভারসিজ মার্কেট মিলিয়েই 388 কোটি রুপির একটি ভালো কালেকশন এনেছে, যেখানে মুভির 4 দিনের কালেকশন 500 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো ওয়ার টু নিয়ে। বাজছিল 400 কোটি রুপি। লিড হল ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। ওয়ার টু মুভিটি অলরেডি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে ওয়ার টু লাইফ টাইম কালেকশন কমপক্ষে আপনারা জানেন 700 কোটি রুপি প্লাস হতে পারে। এই যে একটি মেগা প্রজেক্ট ছিল, আমরা আশা করেছিলাম ওয়ার টু লাইফ টাইমে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভিটি যেরকম কালেকশন করছে এবং ডে বাই ডে মুভিটি যত টাকা আয় করতে পারে, আমাদের মনে হয় না বর্তমানে যে মুভিটি সেই রকম কালেকশন করবে যেরকম আমরা আশা করেছিলাম। ওয়ার টু একটি মেগা প্রজেক্ট ছিল, দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারতো। নিজের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 79 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 296 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার টু না থাকেন দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করছে। কিন্তু আপনি জানিয়ে দেই সবচেয়ে বাজে বিষয় হলো মুভিটি মিক্সড টু পজিটিভ রিভিউ পেয়েছে। যে সকল মুভি পজিটিভ না মিক্স রিভিউ পায় সে সকল মুভি লাইফ টাইম কালেকশন কম আসে, কারণ উইকেন্ড বা উইকডেসের পরে মুভির কালেকশন অনেক বেশি কমে আসে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ওয়ার টু মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 50 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ধূমকেতুর যেরকম হাইপ ছিল মুভিটি যে ডে বাই ডে ভালো কালেকশন করবে এটি সবাই জানতো, কিন্তু কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় ছিল। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় মুভিটি 3 দিনে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে, যেখানে 4 দিন পরে মুভির আয় কিন্তু 10 কোটি প্লাস হতে পারে। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন নিজের তৃতীয় দিনে এটি অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 2,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 6,80,00,000 রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন দেখবেন সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারে। মুভিটি লাইফ টাইমে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি 3 দিনের কালেকশন দেখলে বোঝা যাচ্ছে, কারণ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং কালকে হলো রবিবার, কালকে এই মুভির কালেকশন আরও বাড়তে পারে। ধূমকেতু, ওয়ার টু, কুলি, উৎসব, তাণ্ডব এবং পুতুল নাচের ইতিকথা এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোনটি ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।